আমরা এখানে একটু ডিস্ট্রাকটিভ প্রসেস পাচ্ছি, তাই না মুনতাসির? এই যে তোমার রেটিকুলেশন, তারপর এখানে ফাইব্রোসিস, তারপরে যে ফাইব্রোটিক চেঞ্জেস, মানে একটা মানে ভেরিয়েবল কম্বিনেশনের ফাইন্ডিং পাচ্ছি। তো যে কোনো ডিপিএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে আমরা জানি যে কমন কিছু ইটিওলজিক্যাল পার্টিনেন্ট কোয়েশ্চেন করতে হয়, যেমন কোনো কানেকটিভ টিস্যু ডিজিজ আছে কিনা, যেটা কানেকটিভ টিস্যু ডিজিজ রিলেটেড লাং ডিজিজ, রিসেন্ট কোনো ড্রাগ হিস্ট্রি, রিসেন্ট অথবা আগের কোনো ড্রাগ হিস্ট্রি, যে ড্রাগ রিলেটেড আইএলডি, তারপর এক্সপোজার টু পিজিওন অর আদার অর্গানিক ডাস্ট, হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস, তারপর ইনঅর্গানিক ডাস্ট, সিলিকোসিস, কোল ওয়ার্কার্স নিউমোকোনিওসিস, পেট বার্ড, সেটা তো বলা হলো। তো এর সাথে আমাদের আরও দুইটা পয়েন্ট মনে রাখতে হবে, বিশেষ করে আফটার কোভিড, করোনার পর কিন্তু এখন আমাদের করোনার হিস্ট্রি নিতে হবে, যে আপনার করোনা হয়েছিল কিনা এবং এই শ্বাসকষ্ট ওই সময় থেকে শুরু কিনা। তাহলে পোস্ট কোভিড ফাইব্রোসিস ডিপিএলডির একটা মানে নতুন ডাইমেনশন হিসাবে আসবে। আরেকটা ব্যাপার সেটা হলো প্যারাকুয়েট পয়জনিং। তো প্যারাকুয়েট পয়জনিং আসলে অনেক সময় পেশেন্ট নিজেই বলবে যে, বা অ্যাটেন্ডেন্ট বলবে যে প্যারাকুয়েট পয়জনিং খেয়েছিল বা একিউট ইমার্জেন্সি, কিন্তু তারপরেও আমাকে জিজ্ঞেস করতে হবে। তো সাধারণত প্যারাকুয়েট পয়জনিংয়ের সার্ভাইভাল কম, সেটা আমরা জানি, কিন্তু লাংসের জন্য কিন্তু প্যারাকুয়েট আরও বেশি ডেট্রিমেন্টাল। এবং একিউট ফেজে হয় কি, তোমার অ্যালবুলাইটিস হয়, অ্যালবুলাইতে আপটেক হয়, অ্যালবুলাইটিস, এআরডিএস, নিউমোনিয়া লাইক প্রেজেন্টেশন, এবং মোস্ট অফ দ্য ডেথ কিন্তু তখনই হয়। এবং একিউট ফেজ পার হওয়ার পর শুরু হয় তোমার ইন্টারস্টিশিয়াল চেঞ্জগুলি এবং আইএলডি লাইক তোমার চেঞ্জ, যেটা তোমার ফাইব্রোসিস আমরা এটা দেখতে পাচ্ছি। তো লাংসে প্যারাকুয়েটের আপটেক কিন্তু অন্য টিস্যুর চেয়ে অনেক বেশি। সেটা একটা কারণ যে কেন এত রেসপিরেটরি ইনভলভমেন্ট হয়। এবং পেশেন্ট ইনিশিয়াল ফেজ সার্ভাইভ করার পর রেসপিরেটরি অবস্ট্রাকটিভ, রেস্ট্রিকটিভ এমন কোনো কন্ডিশন নেই যেটা হতে পারে না। তবে ইউজুয়ালি পেশেন্টের রেস্ট্রিকটিভ লাং ডিজিজ হয়, ফাইব্রোসিস হয়, এবং অনেক সময় কিন্তু পেশেন্টের এয়ারওয়ে ইনভলভমেন্টের জন্য অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ হতে পারে, সিওপিডি, অ্যাজমা লাইক ফিচার তোমার হতে পারে। তো উনি কীভাবে খেলেন, মানে রাগ করে খেয়ে ফেলছেন, তাই না? বাসার বাইরে, বাড়ির বাইরে গিয়ে পেয়ারা বাগানে গিয়ে উনি সেটা খেয়ে ফেলছেন। তো প্যারাকুয়েট পয়জনিং আসলে কি বলা যায়, আমরা সবাই জানি যে এটা এত বেশি নটোরিয়াস কিলার। আমরা এখনও পেশেন্টের 1 মাস 25 দিন হয়ে গেছে, তাই না? এখনও কিন্তু উই আর নট শিওর যে তোমার সব রিস্ক কেটে গেছে বা আর কোনো বিপদ নাই। এবং যত আরেকটা ব্যাপার যেটা তোমার বলা হয় নাই, যে অক্সিজেন প্যারাডক্স বলা হয়। অক্সিজেন প্যারাডক্স মানে তোমার যে রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস, আরওএস বা ফ্রি রেডিক্যাল, তো তাদের বেশি জেনারেট হয় ইন প্যারাকুয়েট পয়জনিং। সেজন্য হয় কি, তুমি যত অক্সিজেন দিবা তত ফ্রি রেডিক্যাল তৈরি হবে, এবং সেই ফ্রি রেডিক্যাল পরে নিজেই তোমার লাং ড্যামেজ করতে পারে। এভাবে ভেরিয়াস প্যাথোলজিতে আলটিমেটলি কারো নিউমোনিয়া, কারো এআরডিএস, কারো একিউট রেসপিরেটরি ফেলিউর, কারো আরও সময় পার হওয়ার পর ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সিওপিডি, অ্যাজমা, এগুলি তোমার করতে পারে।